তো মন্দিরটা দেখো, প্রচুর পুরনো মন্দির। আগে তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি জয়চণ্ডী আর গড় পঞ্চকোট, গড় পঞ্চকোট দেখতে, গড় পঞ্চকোট দেখতে। তো প্রথমে আমরা গড় পঞ্চকোটটা দেখে তারপর জয়চণ্ডী যাবো, আর না হলে সমস্যা হয়ে যাবে, আর নাহলে রিটার্ন আসতে হবে আবার। তো আমাদের ম্যাপ চলছে, এই যে আমি ব্যাপারটা বুঝিয়ে দিই ভালো করে। আমরা যাচ্ছি এদিক থেকে, আমাদের কলকাতায় যেতে সুবিধা। কলকাতা হচ্ছে গিয়ে এইদিকে, এইদিকে হচ্ছে কলকাতা, মানে এইদিকে। এইবার আমরা যদি আগে গড় চণ্ডীকোট না মারি, ধরো আগে এইটা দেখে আসলাম, মানে জয়চণ্ডী দেখে আসলাম, তাহলে জয়চণ্ডী দেখে আমাদেরকে আবার যেতে হবে হচ্ছে গিয়ে গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোট থেকে আবার এই মোড়ে আসতে হবে, এই মোড় থেকে আবার যেতে হবে কলকাতার দিকে। আমরা যদি আগে এইটা মেরেছি তাহলে একবারে হয়ে যাবে আমাদের। গড় পঞ্চকোট আগে দেখলে জয়চণ্ডী পাহাড়, তারপরে দেখলে এখান থেকে একটুখানি মোড় থেকে কলকাতার দিকে বেরিয়ে যাবে। তো এগুলো আগে দেখে নিতে হয়, তাহলে অনেক সুবিধা হয়। তো আমরা ওখানে গিয়ে বাদবাকি ভিউটা দেখাবো। তো ফাইনালি চলে আসলাম আমরা এখন উঠবো পাহাড়ে সবাই মিলে হেঁটে। বলেন কি, এখানে গাড়ি নিয়ে ওঠার কোনো রাস্তা নেই, যা উঠতে হবে হেঁটেই। গাড়ি আমাদের ওই যে পিছনে, তো পিছনে আমরা পার্ক করে এসেছি গাড়ি। তো রাস্তা এখানে বাস দিয়ে বন্ধ করা আছে, গাড়ি যাতে না ঢুকতে পারে। হাঁটতে হবে অনেকটাই, অনেকটা। তো এখানে দুই দিকে দুটো রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে। তো তোমরা দুজন ওদিকে যাও, আমরা দুজন এদিকে যাই। চলো চলো। এর মধ্যেও কিন্তু হাতিমাতি আছে। তো এখানে সবই আছে দেখার মতন জিনিস। তো আমরা যাব একদম উপরে। ওই যে ঝান্ডা দেখতে পাচ্ছ, ওখানে একটা মন্দির আছে। তো উপরেও নাকি একটা মন্দির আছে, ঝান্ডা দেখতে পাচ্ছ একটা। তো গড় পঞ্চকোট ঘুরতে আসলে সবাই সামনের থেকে ঘুরে ভাঙাচোরা কয়েকটা মন্দির আছে, ওগুলো দেখেই চলে যায়। আমি ওটা এখনো ক্যাপচার করিনি, আমরা গাড়িটা নিয়ে ডাইরেক্ট এখানে চলে এসেছি। যাওয়ার পথে নেমে ওই জায়গাটায় কয়েকটা ছবি তুলবো, ক্যাপচার করব। তো উপরে কেউই যায় না, তো আমরা যাওয়ার আজকে ট্রাই করছি, দেখা যাক কি হয়। ময়ূর আছে, অনেক বিভিন্ন অনেক জিনিসপত্র আছে, বাদর আছে, বাঘও আছে, চিতাবাঘ আছে। ঠিক আছে, চলো দেখা যাক। রাস্তাটা দেখো বাবা, আমরা অনেকটাই উপরে চলে এসেছি। অনেকটাই উপরের দিকে চলে এসেছি আমরা। প্রচুর উপরে। দেখার মতন জিনিস দেখা যায় না যেখানে সেখানে, এটাও ক্যাপচার করে নিলাম। দেখা যাচ্ছে প্রচুর হেঁটেছি, প্রচুর দেখা যাচ্ছে। আরো মনে করো 1 কিলোমিটার মতন উঠলে উঠে যাবো। লোকজনের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এখানে রাস্তাটা দেখো, মাটি কেটে বানানো, পরপর লাইন দিয়ে আসছি। এই জায়গাটা বলা যায় একটু কষ্ট হবে। তো হাইটটা দেখো, প্রচুর হাইট। আমাদের গাড়িটা ওই পরিষ্কার জায়গাটায় আছে, অনেকটাই উপরে চলে এসেছি। পলাশদার কষ্ট হয়ে গেছে অনেক, প্রচুর কষ্ট হয়ে গেছে পলাশদার। তো গেট, ফাইনালি মন্দিরটার কাছে চলে আসলাম আমরা। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড। পাহাড়ের উপরে বন্ধু, তো এখানে একটা কুয়ো আছে, মাছ ফাছ আছে। হ্যাঁ, দেখো কত পুরনো, কয়েকশো বছর পুরনো একটা ভগ্নপ্রায় মন্দির।
তো ওখানে একটা চৌবাচ্চা করে মাছও ছাড়া আছে কিছু হয়তো। চলো এটা তো মাছ এটা দেখছি। আইডিয়া মতন শিব মন্দির টন্দির হয়তো কিছু একটা ছিল, আইডিয়া করে যা বোঝা যায়। তো ওর পাশে বড় মন্দিরটা আছে, চলো চলো দাদা। তো এই হচ্ছে মন্দির। তো মন্দিরটা দেখো কত পুরনো মন্দির, প্রচুর পুরনো মন্দির। জল কিনেছিস তুই? না, আরো ওদিকেও ছিল, ভেঙে চুরে গেছে, এগুলো দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ। তো এদিক দিয়ে আসো, ওঠার রাস্তা। তো এখানে আসার আগে বলেই দেয় নিজের দায়িত্বে আসবেন, ঠিক আছে? তো এই পাশে দেখো এখানে একটা, এগুলো কিন্তু সব পাথরের উপর পাথর রেখে সাজানো ছিল। এই পাশের যে মন্দিরটা ছিল, ঠিক আছে, ওদিকেও একটা আছে, প্রচুর পুরনো। এগুলো সব সব প্রায় ধ্বংসের মুখে এখন। খুব সাবধানে আসবে, হ্যাঁ, একটু এদিক ওদিক হলে পাথর পাইপ চাপা পড়বে। তো শুভ ভাই ওদিকে চলে গেছে দেখতে। তো বন্ধুরা দেখার মতন, প্রচুর পুরনো, প্রচুর, দেখে বুঝতে পারছো ভিডিওর মধ্যে। তো ভিতরে জুতো পরে ঢোকাটা ঠিক হবে কি হবে না বুঝতে পারছি না, জুতো পরেই ঢুকলাম। अरे बंद कर देना। ये तो मेरा लड़का तो मैं बड़ी नहीं है, इतना बड़ा तुमको वहाँ पे दिखाया इसके कभी तुमको पता नहीं है। ठीक है। ए मत जाओ बच्चा लोग अंदर दिखा दो। पीछे पीछे जो डंडा तुमको, नहीं नहीं ये पकड़ो, वो दो मत जाओ बेटी। दिखाइए अंदर से क्या है। नहीं छोड़ो, चलो बाहर चलो। सब जगह अंदर घुसना क्यों नहीं होता है? चलो नहीं दिखाना चलो बाहर चलो। और वहाँ पे कुछ नहीं है। नहीं और बंद जगह है ना, गैस भी फटता है ना, मैंने पकड़ लिया गैस का, गैस नहीं चलता। मंदिर है लेकिन जूता पहन कर हाँ। नहीं जाना चाहिए, बहुत पुराना मंदिर है। नहीं वैसे भगवान जी का भी नहीं है ना फोटो वोटो कुछ। मेंटेनेंस करने वाला रहेगा तब ना रहेगा इधर कुछ। दादा मत ही जाइए, जा सकते हैं। नहीं कलश वलश रखा हुआ है, पूजा हुआ है। আরে ছোটি বলে ঢুকিস কোন? আচ্ছা চলে আয়। खाली है चमकादड़ कुछ नहीं है। दीपक खाली दिया खाली जलाया हुआ है, दिया रखा हुआ है वही जलाया हुआ है। ওয়ালে মনে হচ্ছে রক্তর ছাপ। চামচিকি দেখো, হ্যাঁ চামচিকি তো বাসা ভর্তি চমকাদার। তো ভিতরে ঢুকলাম না, কারণ উচিত না সব জায়গায় গিয়ে যেখানে সেখানে ঢুকে যাওয়া। চলো চলো বাইরের দিকে চলো। তো ভিউটা দেখো বন্ধুরা, আমরা এখন অনেক উপরে সেই মন্দিরটার। এই যে গেট পিছনে আমাদের, মন্দিরটা অনেকটাই ভিতরে। দেখো অসাম ভিউ, অসাম সুন্দর একদম। ফোনে দেখাচ্ছে কি, নিজের চোখে না দেখলে ভালো লাগে না। সুন্দর জায়গা, কিন্তু এখানে উঠলে নিজের দায়িত্ব। পাহাড়ে ওঠার আগে এখান থেকে বলে দেবে পাহাড়ে উঠছো নিজের দায়িত্ব। অনেক বন্য প্রাণী আছে, সাপকোপ, কেউ কারোর দায়িত্বই নেই, নিজের দায়িত্বে উঠবে। তো দেখার মতন জিনিস, অনেক পুরনো মন্দির। দেখো এখানে এই মন্দিরটা পার করার পর না একটা সিম্বল দেখলাম লেখা এখানে ধারা। তো এখন ওরা যাচ্ছে, না গেলে খারাপ ভাববে, না যাই হোক। পলাশদা আবার বলছে 144 ধারা অ্যারো চিহ্ন করা। তো যাই হোক, আমরা গিয়ে দেখতে চাই, এতটা রিস্ক যখন নিয়েছি আর একটুখানিসের জন্য। তো আবার এটা অন্য দিকে গিয়ে নিচে নেমে যাচ্ছে, আমরা এর জন্য যাওয়াটা ক্যান্সেল করে দিলাম, কারণ আমাদের একজন আসেনি। পলাশদা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আবার উপরে উঠে আসতে হবে, দরকার নেই, আর নেটওয়ার্ক নেই, ফোন করা যাচ্ছে না। এখানে নিচে, একদম নিচে চলে এসেছি আমরা। নিচে দেখো কত পুরনো। ওই সামনেও একটা মন্দির আছে, অনেক পুরনো, ধ্বংসবাশেষ এখন, ভগ্ন প্রায়। প্রচুর পুরনো, খসে খসে পড়ে যাচ্ছে। তো আগে এই রেলিংগুলো ছিল না, এগুলো রিসেন্টলি বানিয়েছে,
রেলিং দিয়ে ঘিরে রেখেছে এবং লোক ভিতরে ঢুকে ধরাধরি করে। তো সামনের দিকটা গিয়ে আবার ক্যাপচার করে দেখাচ্ছি। প্রচুর পুরনো, কিন্তু উপরের মন্দিরটা স্পেশাল ছিল। তো মন্দিরটা কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে, সামনে গিয়ে আবার পুরো ক্যাপচিং করব। আর রাজার যে বাড়ির ধ্বংসবাশেষ, রাজার বাড়ির ধ্বংসবাশেষটা এইদিকে আছে, ঠিক আছে। এটা আমরা ঢুকছি, আগে একটু জল টল খেয়ে নিয়ে, অনেক উপরে গেছিলাম তো গলা শুকিয়ে গেছে।